আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কালজয়ী এই স্লোগানে মুখরিত হয়েছিল বাংলাদেশের বাইরে ওল্ডহামে প্রথম স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে 60তম শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ ইংল্যান্ডের নিউক্যাসল, সান্ডারল্যান্ড, লিভারপুল, উইরাল, বার্কেনহেড, ম্যানচেস্টার, হাইড, আস্টন সহ বিভিন্ন শহরের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে। 12টা 1 মিনিটে ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার জকি হাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া এই শহীদ মিনারে বিভিন্ন অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, যুবদল সহ সবার মুখে এবার একটাই দাবি ছিল, বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে তা যেন অতি শীঘ্রই শেষ হয় এবং প্রবাসে বাংলা ভাষাকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অভিভাবকদের তারা আহ্বান জানান। এর আগে ওল্ডহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাউন্সিলর আব্দুল মালিকের সভাপতিত্বে ও মুফজ্জিল খানের পরিচালনায় এক আলোচনা সভায় ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার জকি হাদ ও প্রথম সচিব ওহিদুর রহমান টিপু, কাউন্সিলর আব্দুল জব্বার, শেখ সুরত মিয়া আসাব ও মতিউর রহমান সহ কমিউনিটির নেতৃবৃন্দ মহান ভাষা দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার একটি প্রত্যাশা, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে যত দ্রুত ত্বরান্বিত করা হোক, এই দাবি আমি বর্তমান জোট নেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে ওল্ডহাম যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় কমিউনিটি হলে। শফিকুর রহমানের কুরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজমুল্লাহ, মতিউর রহমান, সৈয়দ লতিফ, মোফাজ্জিল খান, আমিরুল ইসলাম মধু, সৈয়দ দুলাল ও মুজাহিদুর রহমান প্রমুখ। সবাই বক্তারা ব্রিটেনের মেইন স্ট্রিম স্কুলে বাংলা ভাষাকে অন্তর্ভুক্তি করার আহ্বান জানান এবং বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।